নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি অনুষ্ঠান বাড়ির স্বাদে দুধ শুক্তো। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই অনুষ্ঠান বাড়ির স্বাদের দুধ শুক্তো। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দুধ শুক্তো বানানোর জন্য প্রথমেই লাগবে দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি সজনে ডাঁটা, রাঙা আলু, পেঁপে, বেগুন, উচ্ছে, কাঁচা কলা আর আলু। আর যা যা লাগবে আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ পাঁচফোড়ন। শুকনো খোলায় ভেজে নেব। পাঁচফোড়ন আর রাঁধুনি থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তার মানে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে ডালের বড়িগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন বড়িগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। আমি একটা বড় সাইজের হাফ বেগুন নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটা মিশিয়ে আঁচটাকে বাড়িয়ে বেগুনগুলোকে ভেজে নেব। আঁচটাকে বাড়িয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি উচ্ছেটা ভেজে নেব। আমি দুটো মাঝারি সাইজের উচ্ছে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে উচ্ছেগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন, উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি। এখন উচ্ছেগুলোকেও তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি কাঁচা কলাটাও ভেজে নেব। আমি একটা মাঝারি সাইজের কাঁচা কলা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে কাঁচা কলাটাকেও লাল করে ভেজে নেব। কাঁচা কলাটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন কাঁচা কলাটাকেও তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ রাঁধুনি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলুর হাফ নিয়েছি। সবজির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আলুটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা রাঙা আলু। আমি দুটো মাঝারি সাইজের রাঙা আলু নিয়েছি। রাঙা আলুটাকেও মিশিয়ে নেব। তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আলু আর রাঙা আলুটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। আদা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আদা বাটাটাকে একটু ভেজে নেব। আদা বাটাটাকে মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটা আর পেঁপে। আমি দুটো সজনে ডাঁটা নিয়েছি আর 1 ফালি পেঁপে নিয়েছি। পেঁপে আর সজনে ডাঁটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আরেকটু ভেজে নেব।
সবজিগুলোকে আর একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁচা কলা, দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে। উচ্ছে আর কাঁচা কলাটাকে মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ময়দা। দুধের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দুধটা দিয়ে দেব। এই দেখুন দুধের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি আর ভেজে রাখা বেগুন। বেগুন আর ডালের বড়িগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা আর পোস্ত বাটা। এখানে আমি 1 বড় চামচ পোস্ত আর হাফ চামচ সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব ভালো করে। সর্ষে আর পোস্ত বাটাটাকে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন বড়িগুলো নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। আমি রাঁধুনি আর পাঁচফোড়ন দিয়ে যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ভাজা মশলা। ভাজা মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দেব হাফ চামচ ঘি। ঘিটাকে মিশিয়ে নিলেই তৈরি অনুষ্ঠান বাড়ির স্বাদে দুধ শুক্তো। আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদে দুধ শুক্তো।